নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব আসামের মহামায়া মন্দির। এই মহামায়া মন্দির বা মহামায়া ধাম আসামের কোকরাঝাড় জেলার বগরিবাড়িতে অবস্থিত। ধুবড়ি শহর থেকে মাত্র 30 কিলোমিটার ও বিলাসীপাড়া থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে বগরিবাড়ির পাথরঝোড়া সাব ডিভিশনে এই মন্দিরটি রয়েছে। জনপ্রিয়তা ও আকর্ষণের নিরিখে পুণ্যার্থী ও পর্যটকদের কাছে আসামের কামাখ্যা মন্দিরের পরই নিম্ন আসামের এই মহামায়া মন্দিরের স্থান। স্থানীয়রা অনেকেই এই মন্দিরটিকে 51টি শক্তিপীঠের একটি বলে বর্ণনা করে, যদিও এই তথ্য নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। পাথরঝোড়া বা পর্বতঝোড়ার স্থানীয় কাছাড়ি, কোচ, নাথ প্রভৃতি জাতির লোকেরা ঐতিহ্যগতভাবে এই মহামায়া দেবীর পূজা করত। এছাড়া পর্বতঝোড়ার জমিদারদের প্রধান উপাস্য ছিল এই দেবী। পরবর্তীতে দেবী সার্বজনীন স্বীকৃতির অর্জন করেন। Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. এই মহামায়া ধামে বেশ কয়েকটি মন্দির রয়েছে। দেবী দুর্গা, মহামায়া ও শিব ঠাকুরের একাধিক মন্দির যেমন রয়েছে, তেমনই রয়েছে সর্প আকৃতির একটি চমৎকার দর্শনীয় মন্দির, যার ভেতরে দেবী মনসা অধিষ্ঠাত্রী। এছাড়া আছে একটি বৃহৎ হনুমান মূর্তি। বিভিন্ন মন্দিরগুলোতে পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে বেশ কিছু দোকান রয়েছে, যেখানে পূজার প্রসাদ, ফুল ইত্যাদি পাওয়া যায়। এখানে পূজা দিতে গেলে আপনারা প্রচুর বাদরের দেখা পাবেন। এরা সাধারণত কোনো ক্ষতি করে না, তবে প্রসাদের লোভে থালাতে ছো মারতে পারে, তাই সাবধানতাবশত হাতে লাঠি রাখতে হবে।